শোন, তোকে একটা কথা বলি ঘোড়া, তুই এই যে শো অফ করছিস না, পাবলিককে দেখাচ্ছিস যে তুই তোর ভাগনার জন্মদিন তোর নিজের শ্বশুরবাড়িতে ওপরতলায় পালন করছিস, যে দেখ আগের বছর তুই কোথায় ছিলিস, বন্ধু বান্ধবের সাথে পালন করেছিস, আজকে দেখ আমার সাথে পালন করছিস, আমি তোর গার্লফ্রেন্ড কাম মামি কাম বউ। তো এই যে ব্যাপারটা তুই পাবলিকের কাছে দেখাচ্ছিস, অনেকে তোর যারা স্যাক্রেড মানে তোর পথেই চলা পাবলিক, যেগুলো তোকে এখনো পর্যন্ত সাপোর্ট করে চলেছে, স্বাভাবিক। আমি কিন্তু এটা বারবার বলি, দেখবে মনের মিল না হলে কখনো একজন আরেকজনকে সাপোর্ট করতে পারে না। আর ঘোড়া যে ভাগ্নের সাথে শুয়ে পড়েছে, ফুলসজ্জা করেছে, প্রেম করেছে এবং 14 বছর বয়স থেকে ব্যাডডাজ শিখিয়েছে হাতে ধরে ঘোড়া তার ভাগ্নেকে, এটাকে যারা সাপোর্ট করে, যে সমস্ত মহিলারা সাপোর্ট করে বা যারা ওর পা চেটে বেড়ায় ঘোড়ার, তারা বুঝতে পারছে তো মানে কোন পথের পথিক, অ্যাকচুয়ালি ঘোড়ার পথেরই পথিক। খুব স্বাভাবিক ব্যাপার, ঘোড়ার সঙ্গে যার জীবনের মিল থাকবে, যার মনের মিল থাকবে, সে তো ঘোড়াকে পছন্দ করবেই। আর দেখেছো যারা ভদ্রবাড়ির মানুষ, অ্যাকচুয়ালি যারা ওর মানে একনিষ্ঠ ভিউয়ার ছিল ঘোড়ার একটা সময়, কিন্তু তারা অ্যাকচুয়ালি ভদ্রবাড়ির মানুষ, তারা ভদ্র, তারা একটা নারী, মানে একদম পরিপূর্ণ নারী, মানে একদম সুন্দর পরিবেশ থেকে বড় হয়ে ওঠা, তারা কিন্তু ঘোড়ার চ্যানেল থেকে সবাই বেরিয়ে চলে এসেছে। যে কজন আছে একদম ঘোড়ার পথের প্রতীক, না হলে ঘোড়ার এই জিনিসগুলোকে, নোংরামোগুলোকে কি কেউ মেনে নেয়? আর কে মেনে নিল না মেনে নিল আমাদের পাবলিকদের কিছু যায় আসে না, যারা বোঝার তারা সব বুঝে গেছে। এই যে চিৎকার করে নিজের চরিত্র নিয়ে বলবো, এই যে আমার চরিত্র নিয়ে কেউ যদি 5টা কথা বলে, একেবারে দেবো ঠিক জায়গা মতো, কিন্তু ঘোড়া সেটা করার আর কোনো উপায় নেই। কারণ কেন, ঘোড়া জানে যে ঘটনাটা ঘটে গেছে, যদি আমি খুব বেশি বাড়াবাড়ি করি কোন দিক থেকে ফুরুত করে আবার ফুরুত হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? তো কে কি মনে করলো, কজন ঘোড়াকে চাটলো, এগুলো দেখে আমাদের কোনো লাভ নেই। ঘটনাটা হচ্ছে ও এতদিন অন্য মহিলাদের চরিত্রে চচ্চড়ি করে এসেছে, আজকে ওর নিজের চরিত্রের সাফাই দেওয়ার মতো, ক্লারিফিকেশন দেওয়ার মতো ওর কাছে কোনো ওয়ার্ড নেই। নো ওয়ার্ড, লক, ঠিক আছে? এটা আমাদের সব থেকে বড় পাওয়া, এটা আমাদেরকে জানতে হবে। এবার হচ্ছে দেখো, এই ধরনের কিছু নারী থাকে যারা খুব ডেসপারেট থাকে, এই পরকীয়ারত মহিলারা ভীষণ ডেসপারেট, তাদের স্বামী থাকুক, সন্তান থাকুক, তাদের 14 পুরুষ থাকুক, কি থাকুক দেখার দরকার নেই। আর ঘোড়ার সন্তান, ওটা তো 4 পেয়ে ছেড়েই দাও, যাকে অলরেডি 3-3বার ঘর থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছিল, ওটা তোর কন্টেন্ট। আমি তো বলি ব্লগিং চ্যানেলে ওর ওই পোষ্যটাকে 5-8 ঘন্টা ধরে খাইয়ে দেওয়া, 2 মিনিট আদর করা, এইগুলো হচ্ছে পাবলিক অ্যাট্রাকশন বাড়ানোর জন্য, আর কিচ্ছু না। সরি, আর কিন্তু কিচ্ছু না। ওই 4 পেয়েটা কেবলমাত্র ওর কাছে একটা কন্টেন্ট। ওকে, এটা তোমরা সবাই বুঝে গেছো, সব কিছু আমরা জানি। এবার রইল জলজ্যান্ত সন্তান। জলজ্যান্ত সন্তানের মর্মও বোঝে, সে 4 পেয়ে হোক, যার কোলে না থাকবে, সে যদি 4 পেয়ের মর্ম বোঝে, সে তো একটা মানব সন্তানের মর্মও বুঝবে। কিন্তু অন্যের বাচ্চাকে মৃত্যুর অভিশাপ দেওয়া, অন্যের বাচ্চাকে, তো ম্যান্ডির বাচ্চাকে নিয়ে কালকে ভিডিওর মধ্যে বললো যে মায়ের মতো শিখেছে, ঢলানি শিখেছে, মায়ের মতো ন্যাকাপোনা শিখেছে, ন্যাকামি শিখেছে। ভাই একটা বাচ্চা ন্যাকামো তো সেই করবে, হ্যাঁ তার মা করলো, তাকে তুমি বলো 100 বার, সেটা তোমার কন্টেন্ট হতে পারে। কিন্তু একটা ছোট বাচ্চা নিকু নিকু কথা বলবে, আদো আদো কথা বলবে, একটু স্টাইল করবে, একটুখানি মুখটা বাঁকাবে, ভাই এগুলো তো আমাদের সন্তানদের, আমরা তো এই ছোটোবেলাটা এভাবেই এনজয় করতে চাই যে আবার সন্তানটা একটা খাবার দেবো, একটু স্টাইল করে খাবে, একটু এরকম করবে। হ্যাঁ অবভিয়াসলি আমরা তাকে ম্যানার্স শেখাবো, কীভাবে খেতে হয়, কীভাবে না করতে হয়। আজকে ঘোড়া যে কিনা নিজের 10 বছরের ছোট ভাগনার সাথে শুয়ে পড়েছে, সে যদি ম্যান্ডিকে তার মেয়ের জন্ম এই কিভাবে পালন করবে, লালন করবে শেখায়, মানে একটা সন্তানের সাথে যে মা শুয়ে পড়ে, সে যদি আবার অন্য মাকে তার মেয়েকে কিভাবে মানুষ করবে শেখায়, হাস্যকর না? হাস্যকর কি না? আজকে আমি সেই কাজটা অন্যকে বলতে পারবো যদি সেই কাজটা থেকে আমি বিরত থাকি, তবে আমার মুখে সেই কথাটা মানাবে। কিন্তু ঘোড়া আসলে কি বলতো, এই ধরনের ডেসপারেট মহিলারা না, এরা সব কিছু করতে পারে। ঠিক যেমন এই যে ভগ্নুর জন্মদিনটা পালন করে কি বুঝিয়ে দিল যে আমাদের সম্পর্ক এইভাবেই সারা জীবন অটুট থাকবে, তোমরা যাই কিছু করো না কেন। আমরা তো জানি তোর গায়ের চামড়া নেই, তুই বেহায়া, তোর কোলেও নেই, কারণ তুই কোলে আনিসনি, তাই নেই। কারণ একটা কোলে আনার বাচ্চা, তার যা রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটি নিলে তুই ভগ্নুকে নিয়ে শারীরিক সুখ ভোগ করতে পারবি না। যে মা শারীরিক খিদে মেটানোর জন্য ভাগ্নে নিজের ননদের ছেলেকে ব্যবহার করে 14 বছর বয়স থেকে, তাকে আস্তে আস্তে ব্যাডডাজ শিখিয়ে নিজের গ্রিফে নিয়ে আসার চেষ্টা করে, আর তারই ফল হচ্ছে কালকে যে ডেসপারেসিটা তুই অলরেডি দেখালি। কারণ তুই তো অলরেডি বলেই দিয়েছিস যে তোর ডেসপারেসি দেখে ভাগনা ডেসপারেট হয়েছে, সেটা তো সবাই জানি। তোর থেকে ভাগনা 10 বছরের ছোট, তার জন্য তুই তাকে হাতে করে তৈরি করেছিস, তার মানে তুই কিরকম নরকের কীট নিজেই প্রমাণ করে দিয়েছিস। আর কালকে যেটা দেখালি সেটার মাধ্যমে পাবলিক বুঝে গেল যে তুই এতটাই নোংরা, এতটাই বেহায়া, এতটাই নির্লজ্জ, যে কিনা যাকে স্বামী বলছে সেই ভেড়াটাকে বাড়িতে ভেড়া বানিয়ে রেখে দিয়েছে। সে স্বামী না, অ্যাকচুয়ালি সে ভেড়া। আর ভেড়া বলেই তার নাকের ডগা দিয়ে তার বাড়ির বউ তার ভাগ্নের সাথে, নিজের দিদির ছেলের সাথে শুয়ে পড়ছে, ফুলসজ্জা করছে, উড়ে উড়ে গিয়ে করে আসছে, তার কাছে কোনো ফারাক পড়ে না।
ফারাক পড়ে না। কেন না, ওই যে তার যে রোজগার করে 10 ঘন্টা দাঁড়িয়ে থেকে সেই টাকায় জল গরম হয় না, আর তার জন্য এই ভেড়ার বউ ভেড়াকে টাকা ছুঁড়ে মারে। ভাই এরকম সুখের জীবন যখন পেয়ে যাচ্ছে ভেড়া, তখন আর বউকে সাবধান করে কি হবে? ভেড়ার জীবনটাই তো কিছু নেই, তাই না? যখন মাঝে মাঝে পিড় করে তখন ওই তো, তার মানে ওই তারপর ওই তো আর একটা ঘর, একটা জায়গায় দুটো ঘর, পরিষ্কার বোঝাই গেল। যাই হোক, তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে তোমরা একটা জিনিস দেখলে যে ঘোড়া তার ভগ্নুর জন্মদিন পালন করছে। দেখো, ও তো ডেসপারেট, আর ওর ডেসপারেসি দেখেই ভগ্নু ডেসপারেট হয়েছে, এটা তোমরা খুব ভালো করেই জানো। ও নিজের মুখে স্বীকার করেছে। তাহলে সেই জায়গায় পাবলিককে ও এটাই দেখাতে চাইলো, তোমাদের মুখে আমি ছাই দিয়ে দিলাম, যারা যারা তোমরা আমাকে নিয়ে সমালোচনা করছো, ছাই দিয়ে দিলাম। দেখো, ওর আর ওর ভগ্ন সম্পর্ক সারা জীবন এইভাবেই থাকবে। বাড়িতে স্বামী নয়, ওটাকে ভেড়া বানিয়ে নিয়েছে। আর ভেড়া যখন বানিয়ে নিয়েছে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, ভেড়ার পিঠে জিনিস চাপিয়ে দেবে, এই করা ওই করা, মানে ভেড়া মানে বুঝতেই পারছো, মানে ওরা পোষ্য বানিয়ে নিয়েছে। মানে ওর বাড়িতে অ্যাকচুয়ালি পোষ্য দুটো, একটা চার পেয়ে আর একটা হচ্ছে ওর বর স্বামী ভেড়া, স্বাভাবিক তো করে নিয়েছে। তার জন্য ওই বাড়িতে বসেই ওর রম রম করে, ঠিক যেমন শারীরিক খিদে মিটিয়ে গেছে ভাগ্নেকে দিয়ে, সেরম খিদে ও প্রতি সারা জীবন মিটিয়ে যাবে। সেটাই তারই ঝলকটা তোমাদেরকে দেখিয়ে দিল। এবার রইলে পরে বয়স্ক মানুষ দুটো, ওই বয়স্ক মানুষ দুটো হিসেব মতো বলতে গেলে ওই বয়স্ক মানুষ দুটোর কানে এখনো কোনো কথা যায়নি। দেখো, তার মা ভগ্নুর কপালটা কিরকম দেখো। ভগ্নুর কপাল হচ্ছে, ভগ্নুর মা উপস্থিত ছিল নেই, জামাই ষষ্ঠীতে কিন্তু ও ননদ নন্দাইকে দেখায়নি। এইবার যখন পিন্ডি খেতে গেল কাক হয়ে, সেই ননদের জায়ের বাবা না মা কে মারা গেছিল, সেই সময় যখন কাজে যখন গেল, তখন দেখেছো ওর কোনো ক্ষমতা নেই, ওর কোনো সাহস নেই, ওর কোনো অকাতি নেই যে নিজের পরিবার, ভাই আমরা আমার পরিবারকে শো করব, আমার পরিবারকে আমি ক্যামেরাতে আনতে পারবো না? সেই দুর্দিন আমার আসবে? আমি যদি ব্লগিং করি, আমার যদি স্বচ্ছ ব্লগিং থাকে, আমার যদি কথাবার্তা স্বচ্ছ থাকে, তাহলে আমি আমার পরিবারকে আনতে পারবো না ক্যামেরার মধ্যে? ভাই আমার পরিবার আমাকে নিয়ে গর্ব করবে, যেরকম একটা বউ এনেছি আমি পরিবারে, স্বাভাবিক ব্যাপার, সবাই আসবে। কিন্তু ওর ক্যামেরাতে কেউ আসতে চায় না এক্সেপ্ট ভগ্নু। কারণ ভগ্নু তো মামি প্রেমী। কারণ ভগ্নুর মুখে মামি ছাড়া সেই 14 বছর বয়স থেকে কেউ রোচে না। আচ্ছা, 10 বছরের ছোট ভাগ্নেকে নিয়ে মামিকে শুতে হয়েছে এবং পরকিয়া চালাতে হচ্ছে। এবার দেখো, তোমরা এটা খুব ভালো করে জানো যে এই যে স্কুটিটার জন্য অ্যাডভান্স করা হলো, এই যে স্কুটি, এই যে আমাদের ভেরু দাদা, ভেরু কিন্তু সাইকেল চালাতে পারে, স্কুটি চালাতে পারে না, ঠিক আছে চলো শিখে নেবে। কিন্তু এই ঘোড়াই কিন্তু বলেছিল যে এই ভেড়ার কিন্তু মানে অঘটন আছে এই বাইক স্কুটি এইসবের থেকে, সেই জন্যে ওর বাপ মা, দেখো ভেড়ার তো এমন নয় যে তার বাপের কোনো টাকা নেই পয়সা নেই, একজন স্কুল টিচার ছিলেন, এখন প্রাক্তন স্কুল টিচার, এক্স স্কুল টিচার। তো সেই হিসেবে এক্স টিচার যেহেতু, তার ভালো রকম পেনশন থাকবে, ছেলেকে একটা স্কুটি কিনেই দিতে পারতো। কেন কেনেনি? ছেলের অঘটন যাতে না হয়, ছেলের কোনো ক্ষতি যেন না হয়। কিন্তু আজকে যখন ভেড়ার বউ ঘোড়া পরকীয়ারত ভাগ্নের সঙ্গে হঠাৎ করে স্কুটি কিনে দেবার চিন্তা মাথার মধ্যে চাপলো কেন? এবার দেখো, পরকীয়ারত মহিলারা কি ঘটনা ঘটাচ্ছে চারিদিকে দেখতেই পাচ্ছ। হয় এই মামি ভাগ্নের প্রেম দেখলে কিছুদিন আগে ভাগ্নে টপকে দিল ভাগ্নেকে, মামি একদম সংসার করতে গিয়ে। আবার অনেক সময় দেখতে পাচ্ছ যে স্বামীকে ওই ড্রাম, নীল ড্রাম, অনেক কিছুই বুঝতে পারছো। তো এইরকম ধরনের। তাহলে ঘটনাটা হচ্ছে, বরের যখন অঘটন আছে ভেড়ার, সেটা জানার পরেও ঘোড়া কেন স্কুটিটা কিনছে, এইটা কিন্তু বিরাট বড় একটা রহস্য। তাহলে কি ভেড়াকে এরম কিছু ব্যাপার আছে? সাপও মরবে লাঠিও ভাঙবে না, এরম কিছু ব্যাপার আছে? হতেই পারে, না হওয়ার কিছু নেই। কন্ট্রোভার্সির জগতে প্রশ্ন এটা আসবেই, তাই তো? এইবার অনেক মানুষের প্রশ্ন, ভেড়া তো মানে আমি এটা উত্তর দিয়ে দিয়ে তো মানে পাগল হয়ে যাচ্ছি। দেখো, ঘোড়া যে কন্ট্রোভার্সি করে গেছে, ভিতরের কিছু সব কিছু নিয়ে এসে সামনে দেখিয়েছে। জেনুইন খবর, গোপন খবর, এখান থেকে খবর, সলিড খবর, সব কিছু ঘোড়ার কাছে ছিল কন্টেন্ট। সে একটা রেকর্ডিং বলো, একটা গোপন কথা বলো, একটা যাই কিছু জবানবন্দি বলো, সমস্ত কিছুই ঘোড়ার কাছে কন্টেন্ট। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ঘোড়ার যখন জীবন কিছু কন্টেন্ট হিসাবে বাইরে বেরোচ্ছে, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা নিছকই সেটা কন্টেন্ট পেয়েছি, আমরা কন্টেন্ট সেটাকে বিক্রি করেই যাব। ভাই আমরা কন্টেন্ট বিক্রি করে খাই, কে কন্টেন্ট দিল সেটা ম্যাটার করে না, কন্টেন্ট বিক্রি করে খাই। কারণ ঘোড়া আজকে পাবলিকের কন্টেন্ট, ঘোড়ার চরিত্র, ঘোড়ার পরকীয়া আজকে কন্টেন্ট, তাই তো? এটাই হচ্ছে ঘটনা। এইবার তোমরা একটা জিনিস ভাবো যে এই যে ঘোড়া ভগ্নুর সাথে এই যদি দেখালো যে বিরাট মানে একদম মাখো ভাব, পাবলিকের কাছে ঘোড়া এটাই তুলে দিতে চাইলো। ঘোড়া আজকে বলছিল না ম্যান্ডিকে যে তোমার কি বলে যে আজকে না কালকের ভিডিওটাতে ঘোড়া বলছিল, শুনলাম যে ঘোড়ার ঝকঝকে তকতকে ব্লগিং, ঘোড়া কোনো রকম কন্ট্রোভার্সি রাখে না, শুধু ভাগনাকে আনতে হয়। কন্ট্রোভার্সি ভাগনাকে নিয়ে চলছে বলে শুধু খুঁজে ভাগনাকে দেখাতে হয়। বাইকে চেপে ভাগ্নের সঙ্গে যাওয়া,
ভাগ্নের দেখানো, ভাগ্নের আশা, সব কিছু দেখাতে হয়, বাকি আর কিছু দেখানোর কোনো প্রয়োজন হয় না। কন্ট্রোভার্সি তো চায় না ঘোড়া, ঘোড়া চকচকে তকতকে ব্লগিং থাকে, বুঝতে পেরেছো তো? তোমরা না কি জানো সব কী সব তোমরা ভাবো ঘোড়াকে নিয়ে, নটি নটি কী সব উল্টোপাল্টা কথাবার্তা বলো, তাই তো? আর ঘোড়া তো বলেই দিয়েছে ওর বিজনেস হচ্ছে, ওর সুলভ শৌচালয়কেও মুততে আসছে কি হাঁকতে আসছে, তোমাদের এত করার কি? জানি তোমরা ঘোড়াকে নিয়ে অনেক চিন্তা করো, ঘোড়া ভীষণ খুশি যে ঘোড়া কন্টেন্ট কারোর কাছে। হ্যাঁ রে ঘোড়া, তোর জীবনটাই তো কন্টেন্ট, তুই তো নিজেই তোর ভেড়াকেই কন্টেন্ট হিসেবে সোশ্যাল মিডিয়াতে তুলে দিয়েছিলিস, কারণ তোর চামড়া বিক্রি না করলে, তোর চামড়া না ঘষলে তোর তো মুখে খাবার উঠবে না। পরিষ্কার তো নিজেই বলেছিস যে কন্ট্রোভার্সি চ্যানেল ছাড়া, ব্লগিং চ্যানেল ছাড়া তুই খাবি কি করে, তাই না? লোকের পিন্ডি চটকে, বাচ্চাদের মৃত্যুর অভিশাপ দিয়ে, গুরুজনদেরকে কোঠায় বসিয়ে, এভাবেই তো তোকে যারা জীবন খেতে হবে। ঘোড়া তোর কপাল বটে, ঘোড়া তো তুই গ্রেট হোক, তোর কপাল বটে। আর রইল পরে উপরের বুড়ো বুড়ি ওই মানুষ দুটো তো সত্যি বলছি ঘোড়া রে ঘোড়া, তোর জীবন এখনো পড়ে আছে। আসলে কি বলতো, তোকে ভগবান ঠিকই বিচার করেছে। দেখো, কর্মফল বলে না একটা জিনিস অবশ্যই আছে, আর কর্মফল বলেই ঘোড়ার কোলটা কিন্তু শূন্য, এটা সবসময় জানবে। এটা কর্মফল, এটা কর্মের ফল। যে 10 বছরের ছোট ভাগ্নেকে নিয়ে শুতে পারে, যার এই নোংরা মেন্টালিটি, ঘরে পা দিয়েই যেন মনে হবে ডাইনি ঢুকলো, ননদের বংশটা নির্বংশ করে দেওয়ার মতো ডাইনি ঢুকেছে ঘরের মধ্যে। ডাইনি 14 বছর বয়সী ছোট ছেলের দিকে নজর দিয়েছিল, তাকে একদম গ্রিফের মধ্যে এনে তার হাতে সিঁদুর পরে নিল, বিয়ে করে নিল, সুগার মামি, বুঝতে পেরেছো? মামি হয়ে গেল। তাহলে তোমরা ভাবো এর কাছ থেকে তোমরা কি আশা করবে, কি আশা করবে তোমরা? এবার রইল এই বুড়ো শ্বশুর শাশুড়ি, ওদের জীবনটা, ওরা যত ওরা কষ্ট পাবে, ঘোড়ার পাপের ভরা তত ভরবে। এই যে সুন্দর একটা মুখোশ পরে ঘোড়া যে কন্ট্রোভার্সি করতো, লোকের চরিত্রের চচ্চড়ি বানাতো, আজকে দেখো ঘোড়ার কাছে কোনো ওয়ার্ড নেই, একটা সেন্টেন্স নেই, নিজের চরিত্রের ক্লারিফিকেশন, নিজের চরিত্রের সাফাইয়ের মতো একটা উত্তর নেই। ঘোড়ার জীবনে এই প্রথম কন্ট্রোভার্সি করতে গিয়ে কাউকে উত্তর দিতে পারলো না, উত্তরকে এড়িয়ে চলতে হয়। সে উড়ে উড়ে গিয়ে করে আসার উত্তর, বা ভগ্নুকে নিয়ে শোবার উত্তর, কিচ্ছু দিতে পারে না। ঘোড়াকে ডেসপারেসি দেখাতে হচ্ছে যে দেখো এত কিছুর পরেও আমাদের সম্পর্ক অটুট থাকবে, তোমাদের বলায় আমাদের কিছু ছেঁড়া যায় আমাদের, ঠিক আছে, আমরা এইভাবেই চালাবো। এটাও কিন্তু ঘোড়ার কপাল যে এত কিছুর পরেও 10 বছরের ছোট ছেলেকে নিয়ে, ভাগ্নেকে নিয়ে দিনের পর দিন এই নোংরামি করে যাচ্ছে। এবার তোমরা বলবে এর কি কোথাও শেষ নেই? অবশ্যই আছে। ওপরে একজন বসে আছে, ওপরে একজন বসে আছে। হিন্দু সমাজ তো, হিন্দু ধর্ম, বড় করে সিটিতে সিঁদুর পড়লেই যদি সবাই সতী হয়ে যেত, তাহলে তো ঘোড়াও সতী হয়ে যেত, তাই তো? ছেলের সাথে শুয়ে পড়ে, ভাগ্নের সাথে শোবার পরে ঘোড়াও তো তাহলে সতী হয়ে যেত, সতীকে এলাতো, তাই তো? তো অতএব এসব নিয়ে চিন্তা তোমরা করো না। ভগবান বলে একটা জিনিস আছে, জানবে তো, বস্তু আছে, একটা একটা করে জিনিস কাটতে থাকবে। প্রথমে চরিত্র, নারী চরিত্র কেড়ে নিয়েছে, লোকে থুতু দিচ্ছে চরিত্রে, ওই 2জন কি 3জন কি 200 জন ওর মতো ক্যাটাগরিতে আছে, ওটাকে বাদ দাও, ছেড়ে দাও। কিন্তু এই যে কোথাও গেলে কেউ ওর সাথে মিশতে চায় না, পাড়ার লোকজন ওর থেকে দূরে থাকে, কেউ বাড়ির বউকে ওর সাথে মিশতে দেয় না, এইগুলো আস্তে আস্তে, এগুলো যে জীবনের কতটা না পাওয়া, এই যে সুলভ শৌচালয় খুলে বসে থাকা, কিন্তু কেউ মুততে আসে না, হাঁকতে আসে না, এই যে জীবনের এই পাওয়াগুলো, ও কিন্তু ফ্রাস্ট্রেটেড, ও কিন্তু জ্বলছে ভিতরে ভিতরে। আর জানবে জলে বলেই আজকে ওকে এইরকম নোংরাভাবে কন্ট্রোভার্সি করতে হয়। ওর কোলে নেই বলেই কিন্তু অন্যের সুখ দেখে জ্বলে, খালি লোকের মরণ কামনা করে অন্যের সন্তানের। তাহলে বুঝতে পেরেছো তো, এই যে ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশন আস্তে আস্তে যাবে। আমি বলেছি না, এই সুগার মামির রস শোকাবে, চিনি শোকাবে, চিনি গলে যাবে, গলে গিয়ে একবারে শক্ত কাঠ হয়ে যাবে, বেশক কাঠ হয়ে যাবে। যেমন বেশক কাঠ যখন হবে না, তখন দেখবে এই সুগার ভাগনা ও কিন্তু ফুস বেরিয়ে যাবে আবার অন্য মৌমাছির দিকে। ওই তো কেকের মধ্যে ছিল না মৌমাছি, মৌমাছি, কেকের মধ্যে মৌমাছি থাকবে তো, মামি তো মধু, আর বলতা ভীমরুল, ভীমরুল তো আসবে মধু খেতে, তাই না? মৌচাক তো বটেই, হ্যাঁ অবশ্যই, ওই বাড়িতেই তো মৌচাক বসে আছে, ওইখানেই তো মৌমাছি আসছে মধু খেতে, সে ভীমরুলই হোক আর মৌমাছি হোক, আসছে তো খেতে, কুট্টুস করে মাম্মিকে কামড়ে দিয়ে যাচ্ছে। একদম কেক তো একদম পারফেক্ট, একদম দারুণ, একদম। কেকটাও কিন্তু মামি আর ভাগ্নের মধ্যে রহস্য, ঠিক আছে? কেকে মৌমাছি মানে কি, মামিতে মধু, ভাগ্নে চষে মামি মধু, বুঝতে পেরেছ? মামির কাছে এসে ভাগ্নে মধু খেতে আসে। তো ওই কেকটার, জন্মদিনের কেকটার মধ্যেও রহস্য আছে, বুঝতে পেরেছ? রহস্য আছে। কিন্তু মধু যখন শুকিয়ে যাবে তখন কি হবে? একটা পাবলিক জ্বালালো না, মৌচাক দিকে ভয় পেলো, অন্য পাবলিক যদি সেই মৌচাকটাকে একটুখানি বারুদ একটা ম্যাচিস দিয়ে যদি ফুস করে দেয়, ঠিক আছে, মৌমাছি তো উড়ে চলে যাবে ধোঁয়া দিলে, কিন্তু সে মৌচাকটা পড়ে থাকবে, টস টস করে রসটা পড়ে যাবে, 2 দিন পর মৌচাকটা পুরো কাঠ হয়ে যাবে। সেই দিন কি ভাগ্নে আসবে সেই কাঠ মৌচাকে? আসবে না। ভাগ্নে আবার সেই মৌমাছি অন্য রসালো মৌচাক খুঁজতে চলে যাবে। শুধু সেই দিনটার জন্য ওয়েট করো। এরপর তোমরা কি দেখতে পাবে? কোন পর্যায়ে মামি উলা ফলা চিৎকার করে আগ ল্যাংটা হয়ে মামি এরম করে রাস্তায় ঘুরছে, এরম করে ঘুরছে,
তখন তো আমরা ফটো তুলবো, আশেপাশের লোকেরা তখন সুগার মামি ভাইরাল হবে, আধ ল্যাংটা মামি। কিনা মামি? আধ ল্যাংটা। একটা পোস্ট দিয়ে নি, আধ ল্যাংটা মামি ভাইরাল হবে। তারপরে বুঝতে পারছো? ও ভাই, সেই দিনটা দেখার জন্য ওয়েট করছি। একটু ধৈর্য ধরো তোমরা, একটু ধৈর্য ধরো। ভেড়া কিছু করবে না, কারণ ভেড়ার পয়সা চাই, ঠিক আছে? ভেড়া ওই এঁঠো ফেলে রেখে দিয়েছে, কারণ ভেড়া জানি গাধাকে যদি ঘোড়ার সাথে মিলন হতে না দেয়, ভেড়ার জীবন চলবে না, ঘোড়া ভেড়ারে পয়সা দেবে না। ভেড়া এরকম একদম ঠাঁট বাট দিয়ে চলতে পারবে না। আর ভেড়ার এই জীবনে ঘোড়া একখানা পেয়ে গেছে। দেখো, তোমরা সবাই জানো তেজপাতার কি ব্যাপারটা, তোমরা সবাই জানো। সো ভেড়ার কিছু করার নেই, ভেড়াকে এই জীবনটাই বেছে নিতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ভেড়া লক থাকবে, তোমরা ভেড়ার কাছ থেকে কিচ্ছু আশা করো না। ভেড়া সব জানে। হিসেব মতো হয়তো এটাও দেখতে পারো যে বুধবার দিন হয়তো ভেড়া অন্য রুমে থাকে আর গাধা এসে অন্য রুমে থাকে। হ্যাঁ, ভেড়া পাহারা দেয়, এটাও হয়তো হতে পারে, মানে হলেও হতে পারে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো একে ফ্রাস্ট্রেশন বার করতে দাও, যা কিছু করে সবটাই ফ্রাস্ট্রেটেড, বুঝতে পেরেছো? তো যারা যারা স্বামী সন্তান পরিবার নিয়ে আছো সুন্দরভাবে সুখে, তারা আরামসে নিজেদের পরিবারের সাথে সময় কাটাও, এনজয় করো। মানে প্রত্যেকটা সম্পর্ককে, মানে মধুর সম্পর্ককে একদম ভালোবাসার বন্ধনে আঁকড়ে ধরে রাখো আর সুন্দরভাবে বাঁচো, ঠিক আছে? ঘোড়ার মতো জীবন যেন কোনো মেয়েকে বাঁচতে না হয়। যারা বলে না যে বাবা ঘোড়াকে দেখলে জলে, সিরিয়াসলি বলছি, সেটা কি ঘোড়ার যে আমরা দেখে জ্বলবো? এটা একটু বলো তো, এটা একটু বলো, কি আছে ওর মধ্যে যেটা দেখে চলবো? বর ভেড়া, কেউ চাইবে কোনো মেয়ে এরকম ভেড়া বর? কোনো মেয়ে চাইবে না। ননদের ছেলের সাথে শুতে হচ্ছে, আমরা যে পরিবার থেকে, যে পরিবেশ থেকে বড় হয়ে উঠেছি, আমরা পারবো ননদের ছেলের সাথে শুয়ে পড়তে? ঘোড়া পারছে, তো কে চাইবে ঘোড়ার মতো জীবন? কেউ চাইবে না। অত সুন্দর শ্বশুরমশাই শাশুড়ি মা, অত সুন্দর পরিবার থাকার পরেও যে একসঙ্গে থাকতে পারে না, হাড়ি আলাদা করে থাকতে হয়, আমরা পারবো? ভাই, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, তারা মাথার উপর ছাদ হয়ে আছে, তারা 1000 বছর বাঁচুক, দীর্ঘজীবী হোক, আমাদেরকে আঁকড়ে ধরে নিয়ে তারা বাঁচুক, বট গাছের ছায়ার মতো মাথার উপর তারা থাকুক, সবাইকে নিয়ে একসাথে আনন্দ করে বাঁচুক। ভাই, এর সুখ একটা আলাদা। ঘোড়া বোঝে এই সুখের মানে? আসলে ওর কপালে নেই, বুঝতে পেরেছো? তো এইগুলোর জন্যই কি আছে ওর মধ্যে, তাহলে ওর জীবনটায় আছেটা কি যে আমরা দেখলে ওকে চলবো? চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা, বাই।